আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে জিমেল আইডি খুলবেন। তো জিমেল আইডি খোলার জন্য প্রথমে যেটি করতে হবে, আপনার কম্পিউটারে ব্রাউজার, সেটা গুগল ক্রোম হোক, মজিলা ফায়ারফক্স, ওপেরা অথবা মাইক্রোসফট এজ, যে কোনো ব্রাউজার থেকে আপনি আপনার জিমেল আইডি খুলতে পারবেন। প্রথমে আমরা গুগল ক্রোমের উপর মাউসের পয়েন্ট রেখে লেফট সাইড বাটন ডাবল ক্লিক করলে ব্রাউজারটি ওপেন হয়ে যাবে। ব্রাউজারটি ওপেন হওয়ার পরে অ্যাড্রেস বারের এইখানে এসে আমরা লিখব www.gmail.com। এখানে আসার পর আমরা এন্টার দেব। এন্টার দেওয়ার পরে আমরা জিমেইলে ঢুকে গেলাম। এখন আমরা নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো ক্রিয়েট অ্যাকাউন্টে এসে আমরা মাউস ক্লিক করলে এখানে আমাদের অপশন দেখবে ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই চাইল্ড, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। আমরা ফর মাই পার্সোনাল ইউজ এটি সিলেক্ট করতে পারি। যে যে পারপাসে করি সেই পারপাসটি আমরা সিলেক্ট করব। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখন যে পেজটি দিয়েছে এখানে ফার্স্ট নেম এবং আপনার লাস্ট নেম প্রথমে লিখতে হবে। সো ফার্স্ট নেম আমরা নিজেরা একটা দিলাম, অথবা আমাদের নিজেদের নামে যেহেতু জিমেল আইডি হবে, সো আমাদের জিমেলের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি দিব নিজেদের। এরপর আমরা ইউজার আইডিতে এসে ইউজার নেম থেকে আমরা যে কোনো এখন আমরা এটা কি নামে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করতে চাচ্ছি সেটা এখানে লিখব। This username is taken, try another. এখানে আমরা নাম দেওয়ার পর দেখাচ্ছে যে এই ইউজার নামে অন্য কোনো ইমেল আইডি আছে, জিমেল আইডি, যার কারণে এটি নিবে না। সো আমরা এখানে অন্য কোনো এডিট করতে পারি। এটাকে আমরা লিখতে পারি, অন্য যে কোনো নাম দিয়ে লিখতে পারি, কি আর না। সো এরপর ইউজার নেমটি দেওয়ার পর আমরা এখানে পাসওয়ার্ড দিতে পারি। পাসওয়ার্ড আমরা এমন ভাবে দিব যেন সেটি আমাদের পরবর্তীতে মনে থাকে। বেশিরভাগ সময় এমন হয়ে থাকে যে আমরা এমন পাসওয়ার্ড ব্যবহার করি যে আমরা ভুলে যাই। সো আমরা এমন পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করব যেটি আমাদের সহজে মনে থাকবে, অথবা আমরা এটি কোথাও লিখে রাখবো। পাসওয়ার্ড একবার দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড একবার দেওয়ার পরে আবার কনফার্ম করতে হবে সেম পাসওয়ার্ডটি এখানে দিয়ে। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করলে আমাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে। এখানে আসার পরে verify your phone number for your security. Google wants to make sure it's really you. Google will send a text message with a 6-digit verification code. So এইখানে আমরা নিজেদের মোবাইল নাম্বার দিব, যে কোনো। নাম্বারটি দেওয়ার পরে নেক্সট দিলেই একটা ওটিপি আপনার সেই মোবাইল নাম্বারে চলে যাবে। তখন সেই মোবাইলের মেসেজ অপশন থেকে সেই ওটিপিটি আপনার এখানে গুগলে দিতে হবে। সো গুগলের কোডটি আমরা পাওয়ার পরে গুগলের যে ওটিপিটি আছে সেটি এখানে লিখব। লেখার পরে ভেরিফাই বাটনে ক্লিক করলে আপনার জিমেল আইডি নেক্সট স্টেপ যাবে যে ওয়েলকাম টু গুগল। দেন রিকভারি ইমেল অ্যাড্রেস খুলবে, চাইবে, রিকভারি ইমেল অ্যাড্রেস এটি অপশনাল, এটি আমরা দিতেও পারি নাও দিতে পারি। অর্থাৎ আমাদের যদি পূর্ববর্তী কোনো ইমেল অ্যাড্রেস থেকে থাকে অথবা অন্য কোনো ইমেল অ্যাড্রেস থেকে থাকে সেটি আমরা এখানে দিতে পারি। তাহলে হবে কি, মনে করেন যদি আমরা এটা কোনো পাসওয়ার্ড ভুলে যাই তখন এই
অ্যাকাউন্টটি রিকভারি করতে সেটি আমাদের কাজে লাগবে। সো এখান থেকে আমরা ডেট অফ এখন বার্থডে আমাদেরকে ঠিক করতে হবে। সো আমরা এখানে বার্থডে দিয়ে দেব। বার্থডে দেওয়ার পরে এখানে জেন্ডারে এসে ছেলে হলে মেল, মেয়েরা ফিমেল, অর্থাৎ যে যে জেন্ডারে সেটি সিলেক্ট করার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর গেট মোর ফ্রম ইওর নাম্বার, এখানে অনেক কিছু আছে যে আপনার মোবাইল থেকে সে কি কি নেবে গুগল। ইয়েস, এটা আমরা আপাতত স্কিপ করতে পারি। সো আমরা এটা স্কিপ করে দিলাম। এবার প্রাইভেসি এন্ড টার্মস, এখানে উপরে দেখা যাচ্ছে যে প্রাইভেসি এন্ড টার্মস। সো এগুলা নিচে এসে আমরা আই এগ্রি তে ক্লিক করে দেব। দেন কিছুক্ষণ সময় নেবে। গুগল ওয়ার্কস্পেস, ইয়েস, ইমেলটি ক্রিয়েট হয়ে গেছে। সো আপনি সফলভাবে জিমেল আইডি ক্রিয়েট করে ফেলবেন। এই ধাপগুলো প্রসিড হওয়ার পরে দেন এখানে আমরা দেখতে পাচ্ছি ইনবক্সে একটি গুগল থেকে কনফার্মেশন আসবে। এখানে আমরা ক্লিক করলে দেখতে পাবো যে এখানে কি আছে, ইয়েস তৈরি হয়ে গেছে। ওয়েলকাম টু গুগল, your new account comes with access to Google products, apps and services. Here are a few tips to get you started. সো আমরা এখান থেকে এইভাবে আমরা জিমেল আইডি তৈরি করতে পারি। সো আমরা এবার যে ইমেল আইডিটি করেছি সেটাতে আমরা প্রবেশ করব। এখানে আমরা ইমেল অ্যাড্রেসটি লিখব, লেখার পরে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে আমরা এখানে পাসওয়ার্ডটি দেব যেটা আমরা দিয়েছিলাম। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। সো আমরা আমাদের যে ইমেল সেটিতে আমরা লগইন করলাম। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আগামীতে আপনাদেরকে দেখাবো কিভাবে ইমেল করতে হয় এবং ইমেলের মাধ্যমে কোন ডকুমেন্টস একজন থেকে আরেকজনের কাছে মেল করা হয়। ধন্যবাদ।